অনেকে বিএনপি কে দোষ দেয়, কয় বিএনপি কোনো আন্দোলনে আসিল না। আসল কথা হচ্ছে আওয়ামী লীগ সবসময় দোষ দিছে বিএনপি জামাতের, কিছু হইলে বিএনপি জামাতের দোষ দেয়, ঠিক না? তো বিএনপি জামাত এই জন্য চেষ্টা করছে যাতে এই আন্দোলনটায় তাদের দোষটা না লাগে। এই জন্য তারা মুখে উপর দিয়ে বলছে যে আমরা এই আন্দোলনকে দূরে দূরে সাপোর্ট করতেছি, আমরা এই আন্দোলনের সাথে নাই, এরকম বলছিল না? কিন্তু ভিতরে ভিতরে ওনারা সব ধরনের কি করছে, সাহায্য করছে। আমরা যেহেতু নতুন দল, আমাদের তো এত সমস্যা নাই, আমরা একদম প্রকাশ্যে প্রথম থেকে সাপোর্ট দিছি, প্রথম থেকে আমরা অবদান রাখছি। এবং আমরা বলছি যে এই আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন হবে। যে কথাটা আমরা বলছিলাম যে অধিকার ভিত্তিক আন্দোলন থেকে জাতীয় আন্দোলন তৈরি হবে। আমাদের যে স্বাধীনতা যুদ্ধ, এটা এখানে যারা একদম মুরব্বী আছেন, এই যে রহিম বেটাই, যারা একদম আরো বয়স্ক যারা আছেন, বেশি বয়স্ক লোক আজকে কম, এই যে বারবার দেখতে দাঁড়িয়ে ফাইছে, এত বেশি বয়স আমার হাফিজ ভাই আছেন। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু দেশ স্বাধীন হওয়ার চিন্তা নিয়ে মুক্তিযুদ্ধের প্রথম দিকে আন্দোলন শুরু হয় নাই। আন্দোলন শুরু হয়েছে স্বায়ত্তশাসন 6 দফা, তারও আগে ভাষা আন্দোলন, তারও আগে ভোটের আন্দোলন, 70 সালের নির্বাচন পর্যন্ত তখনও বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো আলোচনা ছিল না। 70 সালের নির্বাচনকে যখন ফলাফল যখন তারা মানতে পারলো না, ক্ষমতা নিয়ে নয়ছয় করলো, এবং ফাইনালি যখন 25শে মার্চের একটা গণহত্যার মতো ভয়াবহ পরিস্থিতি হইলো, তখনই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা, স্বাধীনতা যুদ্ধটা পুরোপুরি চূড়ান্ত রূপ লাভ করছে, এটা আপনারা জানেন।